মামার বুতু না মামার বুতু। আমি তো সেটাই বুঝতে পারছি না, এমন একটা ভাব করছে যেন নতুন সম্বন্ধ করছে। ও তার মানে রুমিকে ওদের পছন্দ। হ্যাঁ এই দেখো বাড়িতে ঢুকেই আমার মিষ্টি লক্ষ্মী বৌমার দেখা পেয়ে গেল। এটা কারা? কেমন আছো বৌমা? বৌমা? মিষ্টি পিসি তোমার বৌমা? বস কি কিরম সারপ্রাইজ দিলাম? সেটাই তো বুঝে উঠতে পারছি না, হঠাৎ বস সপরিবারে একেবারে বাড়িতে এসে হাজির। এদিকে ওই বস, ঠিক ওই বস দাদু। ওর বাড়িতে তো তোমার বিয়ে হবে না, ও কেন এসেছে? আমি ভাবতেই পারিনি যে আপনারা সপরিবারে আমাদের বাড়িতে আসবেন। এবার কল্পনার অতীত। আর দাঁড়িয়ে রইলেন কেন? আসুন ভেতরে, আসুন 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 স্যার, আসুন স্যার। বুঝলে অনু, রোজই ভাবি যে মানে তোমাদের বাড়ির সবাইকে নিয়ে একদিন আমাদের বাড়িতে যেতে বলবো, সে কথাটা ভুলে যাচ্ছিল আর কি। সেই জন্য সবাই মিলে আজকে তোমাদের বাড়িতেই চলে গেলাম। হ্যাঁ স্যার, খুব ভালো করেছেন স্যার। মানে আমরা এখানে এসে তোমাদের কোনো অসুবিধা ঘটালাম না তো? এসব কি বলছেন স্যার? হ্যাঁ আপনারা এসছেন আর আমাদের অসুবিধা হবে তাই কোনো? এক মিনিট, জিলিপি জিলিপি, এই তো এটা ভেতরে রেখে আয়। হ্যাঁ এই তো আমাদের পরম সৌভাগ্য যে আপনারা পায়ের ধুলো দিয়েছেন। আমি ধন্য হয়ে গেছি। আমি তো ভাবতেই পারিনি যে আপনাদের মতন মানুষ আমাদের বাড়িতে পা রাখবে। কে এসছে তুই এত হেরে গলাচ্ছি? কে? বস বসবো? আচ্ছা বসলাম, এবার বলো কে? ঠাকুরজি বলছি যে অফিসের বস। ও আপনার বস বলে কলিগের বাড়ি থেকে আসতে পারে না? হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু আমরা তো আপনাদের বাড়িতে রুমি নিয়ে আপনাদের বাড়িতে যাব ঠিক করেছিলাম, কিন্তু তারা দরকারই হলো না। হ্যাঁ আপনারাই চলে এসছেন, খুব ভালো হয়েছে জানেন তো স্যার। রুমি আসলে নিজের বাড়িতে একটু কমফোর্টেবল ফিল করবে আপনার সঙ্গে কথা বলতে। তো রুমি কোথায়? ডাকুন না ওকে। দাদার কাছে কতবার রুমির কথা শুনেছি, আজকে সামনাসামনি দেখলাম, ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। এই সমস্ত কি কাণ্ড রে! আজই প্রথম দেখলে মনে হচ্ছে যে সেদিনই তো সদল বলে সবাই গিয়ে ওদের বাড়িতে ঘুরে এলাম। বলো দিদি ভাই, এত সব ঘটনা ঘটলো, সব ভুলে গেল? হ্যাঁ তাই তো। চুপ করবে, এখন এসব কথা না বললেই নয়। অসিত, হ্যাঁ এদিকে 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 শোন শোন। এই নো ফর্মালিটি অনুপ, নো ফর্মালিটি। তোমরা যাতে কোনো রকম ওই খাবার দাবারের ব্যবস্থা না করতে পারো সেই জন্যই তোমাদের খবর না দিয়ে আমরা সবাই মিলে চলে এসেছি। ঠিক তাই, শুধু চা ব্যাস, আর কিচ্ছু না। ও মা, সে কি আপনারা প্রথম এই বাড়িতে এলেন? এখন তো আসা যাওয়া লেগেই থাকবে মাসিমা। কি বলছে গো, আসা যাওয়া লেগে থাকবে মানে? তো কিছুই বুঝতে পারছি না, কি বলছেন এটা ওনারা? জানি না দাদা, ওনারা আমি তো ঠিক পরে পরে বুঝবি, এখন চুপ কর। রুমি কোথায়? ওকে একটু ডাকুন না, আমার ওর সাথে একটু দরকার আছে। ঋতু ঋতু, রুমিকে গিয়ে ডেকে আনো যাও। হ্যাঁ 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 আনছি, ডেকে আনছি। জয় মাসে তোলা, দেখো মাগো আর যেন আর কেসটা কেঁচে না যায়। রুমি যেন একগাল হাসি নিয়েই এ ঘরে আসে। বেশি আর কেন না প্লিজ। আরে কত কাঁদছে দেখো। এই বস দাদু রয়েছে, মিষ্টি পিসি বলছে যাবে না, আর বস দাদু জোর করে মিষ্টি পিসিকে বাড়িতে নিয়ে যাচ্ছে। সবাই আমাকে জোর করছে, কেউ নেই যে আমার কথাটা একটু বুঝবে। আমি তো বুঝছি, এই যে তুমি কাঁদছো বলে আমারও কান্না পাচ্ছে।
থাকবে তো, না আমিও কিন্তু কাঁদতে শুরু করবো। এবার আমি কিন্তু সত্যি সত্যি কেঁদে ফেলবো মিষ্টি পিসি। রুমি, রুমি, এই রুমি, একটিবার বসবার ঘরে চল বাবু। তোর দাদার বস তোর সঙ্গে কথা বলতে চাইছে। বৌদি, ওনারা আবার এখানে কেন এসেছেন? সেদিন তো তোমাদের মুখ থেকে ওনারা সবকিছু শুনেই নিয়েছেন যে আমার আর বিক্রমের একটা সম্পর্ক আছে, তারপরেও কেন এইসব? সেটাই তো আমার অবাক লাগছে রে সোনা। ওদের ব্যবহার থেকে আমি কিচ্ছু বুঝতে পারছি না জানিস। ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছে সেদিনের সেই সমস্ত ঘটনা সবকিছু বেমালুম ভুলে গেছে, কিচ্ছুটি মনে নেই ওদের। আশ্চর্য। মানে এটা আবার হয় নাকি? আমার জন্য হয়েছে গো। ওই যে যেহেতু চাকরি বাঁচানোর জন্য ম্যাজিক গাম পাঠিয়ে দিয়েছিলাম, তখন তো বুঝিনি যে ওরা ম্যাজিক গামের গন্ধে সবকিছু ভুলে যাবে। আমি যাব না, ওভাবে ওদের সামনে গিয়ে বসতে আমি পারবো না। রুমি, তোর উপর জোর করতে আমারও যে ভালো লাগছে না রে, কিন্তু কি করব বল? তুই যদি অন্যরকম কিছু ভাবিস না তাহলে এবারে তোর দাদার চাকরিটা বোধহয় আর বাঁচানো যাবে না। সেদিন তো দেখলি তুই, ওর বস কি ভীষণ রাগের চোটে যদি এবার সত্যি চাকরিটা খেয়ে নেন তাহলে। ও মা, রসনাদা বললো চাকরি চায়, এবার শুনলাম চাকরি খায়। চাটনি খায় শুনেছি, আমের চাটনি, আমরা চাটনি। বস্তা তো কি পেটুরে বাবু, চাকরিও কেটে ছাড়ে না। আমি কখনো চাই না যে আমার জন্য দাদার চাকরিটা নষ্ট হয়ে যায়, কিন্তু আমি এও চাই না যে। রুমি, তুই কেন বুঝতে পারছিস না? তুই যেটা চাস সেটাও তো সম্ভব নয় রে বোন, সম্ভব নয়। এবারের একজনও চায় না যে তোর সঙ্গে বিক্রমের বিয়েটা হোক। কেউ মেনে নেবে না তোদের বিয়ে। কেন মানবে না? বিক্রম কি গরিব বলে? কেন বুঝতে পারছিস না বোন, বল তো। শোন বাবু, আজকে একটিবার তুই আমার সঙ্গে নিচের ঘরে চল, বসবার ঘরে চল, একটিবার চল সোনা, একটা বার চল। আমি মিষ্টি পিসির সঙ্গে বিক্রম আঙ্কেলের বিয়ে দিয়েই ছাড়বো। এই যে রুমি এসে গেছে। এই তো এই তো আমার মা লক্ষ্মী এসে গেছে। এসো মা, এদিকে এসে একটু বসো। এখানে বসো। এসেছি। বুঝলে, কাঁদাও বাবা, কি আপনার মিষ্টি পিসিকে কাঁদাও, তার গায়ে বিচ্ছিরি বাটা করে দেবো। তুমি বসো মিষ্টি পিসি, আমি তোমার পাশেই দাঁড়িয়ে আছি। ভুতুদার বান, একবার তোমাকে কাঁদিয়ে দেখাতো। এমা, তুমি মুখটা নিচু করে বসে আছো কেন মা লক্ষ্মী? আসলে ভীষণ লাজুক, ওর মুখটা কিন্তু খুব মিষ্টি। ঠিক বলেছিস, খুব আরে মিষ্টি। না মিষ্টি এনেছি। না তনু, এটা একটু ওনাদের সার্ভ করে দাও। লোভী কোথাকার, পা মিষ্টি খাবার লোভে মিষ্টি আনতে গেছিলে না? ওটা তো আমাকে বাবা নিয়ে গেছিল তাই। আর আমি মিষ্টি পিসিকে একা সামলাতে পারি বুঝি? একা তো তোকে সামলাতেই হবে যে করে হোক। বাইরে চল তো ভুতু, তোর সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। আরে আমি ভুতু দারবান, মিষ্টি পিসিকে ছাড়া কোথাও যেতে পারবো না। আরে এই ভুতু, আরে আমি তো কিছু বুঝতেই পারছি না। তুই কি করছিস কি বলতো? তুই ম্যাজিক করে যেটু চাকরিটা বাঁচালি, কিন্তু বিবির বিয়েটা? আরে ওরা তো সবাই আমাদের বাড়িতে হাজির হয়ে গেছে ফ্যামিলি নিয়ে, যে বিয়ের কথা ঠিক করবে বলে।
এবার কি ম্যাজিক করি? রাখ তোর ম্যাজিক। এমন ম্যাজিক করলি যে ওরা সব ভুলে গিয়ে আবার বিয়ের কথা ঠিক করতে চলে এলো। উফ, আমি কি সেই বুঝেছি যে বসা তো মন এতটা গলে যাবে? এবার ওই গলে যাওয়া মনটাকে তুই জমাট বাঁধাবি কি করে? পারবি যাতে বস দাদু ওই বিয়েটা না দেয় সেই ব্যবস্থা করতে? আমার মাথা ছোট্ট কি না, এত বুদ্ধি তোরা বুঝি? আমিও তো ভাবতে পারছি না। এবার বুঝি আর পিপির বিয়েটা আটকানো গেল না রে ভূতু। আটকাবই, আমি আটকাবই। আবার মিশতে বোকা পড়ে দেবো। ওরে থাম থাম থাম। আবার যদি জেঠুর বস জেঠুর উপর রাগ করে ওই চাকরিটা নট করে দেয় তাহলে কি হবে? সে তো ঠিকই কথা। তো কি যে করবো না, মাথায় তো কিছুই আসছে না। আমিও তো ভেবে পাচ্ছি না। এ মা, দুধটা তো কেটে গেছে, কি করে চা করবো এখন? দূর বাবা। লজেন্স, এই লজেন্স। এই রে মা ডাকছে। আসি। ভূতু ভাব, ভূতু ভাব। আমি কখন আড়ি করলাম? আরে বাবা, আমি তোকে ভাবতে বলেছি, ভাবতে। মানে মাথাটাকে খাটা আর বুদ্ধিটাকে বের কর, বুঝলি? আমি গেলাম। বুদ্ধি, ও বুদ্ধি, আজ তুমি একটু কেন বেরোলে না বলো তো? বুদ্ধি, ও বুদ্ধি, বুদ্ধি। হে বেরোয় তো ও ঢুকে যায়, কোথায় যে সব যায় কে জানে। জিলিপি, এই জিলিপি। আসছি। কি হয়েছে মেজো বৌদি? আরে এই এটা ঝাঁটা, মাইকের মতো মুখের সামনে ধরেছিস কেন? নামা এটা। আসলে কি বলতো, অন্য ঘরগুলো ঝাড়পোছ করছিলাম। ওরা যদি হঠাৎ করে বলে অন্য ঘরগুলো দেখবো, তখন কি হবে? অনেক অকাজ করেছিস, এবার একটা কাজের কাজ করবি। এনে ধর টাকাটা, ধর। আর এই চিরকুট, এই চিরকুটটার মধ্যে সবকিছু লেখা আছে, ঠিক আছে? শোন, দুধটা কেটে গেছে, চা বানাতে পারছি না। ওদের বলে দাও আজকে চা হবে না, চলে যাও চলে যাও। চট করে দোকানে গিয়ে দুধটা নিয়ে আয়, যা। আর দাঁড়া দাঁড়া, উফ, কথা শেষ হয়েছে আমার। দুধ আনবি, সঙ্গে স্যাকারিন আনবি। সেটা কি? আরে বাবা, দাদার বস, চায়ে চিনি খান না, স্যাকারিনটা মেশাতে হবে, ঠিক আছে? যা চট করে যা, আমি চিরকুটে লিখে দিয়েছি, অসুবিধা হবে না, কেমন? হ্যাঁ। উফ, আচ্ছা বলো তো জিলিপি মাছিটা, দুটো জিনিসও লিখে দিতে হয়? আমার তো এখনো মনে আছে, দুধ আর স্যাকারিন। সেটাই লিখে দিলে তো। লিখে দেবা, লিখে দিলে তো লেখা চুকে যায়। এই তো বুদ্ধি বেরিয়েছে। বড়রা আমার কথা শুনতে পায় না তো কি, কিন্তু আমি লিখে দিলে তো পড়তে পারবে। হলো হলো হলো, এই কত তো পিসি, কত। এই তো হয়ে গেছে। যাও, কতক্ষণ মানুষগুলো না খেয়ে থাকবে, একটু শুকিয়ে মরবে। এই তো তুমি যাও, আমি নিয়ে যাচ্ছি। আমি নিয়ে যাচ্ছি। আরে আমি নিয়ে যাচ্ছি। আমি নিয়ে যাব না কেন? ও তুমি কি ভাবছো, তুমি মুখ ঘোরাবে আর আমি মিষ্টি চুরি করে খাবো? এমা না না, তা কেন? আমি তাই ভাবছো তুমি? আশ্চর্য। হ্যাঁ, ছোট বড় ভেদ নেই, বাড়ি শুধু সবাই মিলে যখন তখন আমাকে চোর বলছে।
ওই দেখো পিসি তুমি ভুল বুঝছো। না কোথায় ভুল বুঝছি, তুমি মার্কেটে নিতেই দিচ্ছ না। খামোকা তোমায় কেন ভুল বুঝবে বলো? তুমি আমায় ভুল বুঝছো, ভুল বুঝছো কি ঠিক বুঝছো আমি জানি না। বিশ্বাস আমার চোর বলছো। না বিশ্বাস করো বলছো বলেই তুমি এটা করছো। তুমি চাইছো যাতে আমি এটা কি হলো? এই তো দাদা, হ্যাঁ এই তো এই এক মিনিট রাখো কি হলো? দাঁড়াও, আমি ভালো করে চেক করে দেখি কি হয়েছে। এইভাবে অপমান করছিস ওর সামনে? তুই ওর হাত থেকে উঁচিয়ে এখানে এলে, তার মানে আমি চোর কিনা সেটা চেক করতে? আরে না রে বাবা, আমার কথা না মানে তুই তো বললি আমি চেক করে নেবো, তবে তুই গুণমি কটা আছে, তবে তুই ধরে নিচ্ছিস আমি খেয়েছি। কি একটা কথা বলবি না, আমার কথাটা শোন আগে। কি? আমি তোকে চোর অপবাদ দিতে আসিনি এখানে। তাহলে এই মিষ্টিগুলো চেক করতে এসেছি, দেখছি পোকা আছে কিনা। হ্যাঁ ওইটা চেক। ও হ্যাঁ হ্যাঁ না না পোকা নেই, এটাতেও নেই। পোকা নেই, এটা দেখ, এটাতেও না নেই। পোকা নেই। ওইটা দেখে নে, এটাতেও নেই। জয় মাসে তোলা পোকা নিমকি না। একবার শুকে দেখে নে, ঠিক আছে তো? এটা পোকা নেই। যা যা যা। যাবো মানে কি এই ভাঙা মিষ্টি? না না না, এই বাবা বেয়াই বাড়ি ভাঙা মিষ্টি নিয়ে এর মধ্যে ফেলে দিচ্ছি। পাল্টে দাও। হ্যাঁ 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 পাল্টে দাও। তনু, এগুলো পাল্টে দিয়ে নিয়ে এসো। কম মিষ্টি দাও তাও ভালো, কিন্তু পোকা দেওয়া চলবে না। না না না, এসো নিয়ে এসো তাড়াতাড়ি নিয়ে এসো। হয়ে গেছে পিসি, আমি গেলাম, তুমি এসো। আমি যাচ্ছি, ফেলে দিয়ে আসছি। হ্যাঁ বাবা, ভাঙা মিষ্টি একদম ঘরে রাখতে নেই। ভাঙা মিষ্টি সব ফেলে দিতে হবে। ভাঙা মিষ্টি ফেলে দাও। ওকে ও ভুতু, তোকে না আমি যেখানেই রেখে যাই তারপরে সেখানে এসে দেখি তুই নেই কেন বলতো? বসন্ত দাদা তুমি যাও তো, এখনো অনেক কাজ। কেন, তোর কিসের কাজ শুনি? আরে কি কাজ আমাকে সেটা বলবি তো? হাতেটা কি? এটা নতুন জামা, ভালো না? নতুন জামা? আমার সঙ্গে ইয়ার্কি করা হচ্ছে? আরে আগে বল কাগজটা কি, ব্যাপারটা তো আমাকে জানতে হবে না। ও বসন্ত দাদা, তুমি না জেঠুর মতন একদম প্রশ্ন করো, ভালো লাগে না। চলো তো। আরে ভুতু, আরে এই ভুতু শুনবি তো? এই মরেছে। ও আমাকে কাগজটা দেখালো না কেন? ও আবার ওটাতে কিছু লিখে বসেনি তো? তাহলে আজকে হয়ে গেল। এই ভুতু, কাগজটা তো নিয়ে এলুম, কিন্তু ওদের কাছে দিই কি করে? এই তো তখন থেকে আপনাদেরকে খালি মুখে বসিয়ে রেখেছি, নিন এবার আপনারা একটু মিষ্টি মুখ করুন। হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার অনু, আমি তোমাকে বারণ করলাম তো। সকালবেলা তুমি অত ভালো আম নিয়ে গেছো, কি গন্ধ, ঘরটা একেবারে মম করছিল। তখনকার কথা তুমি আর বলো না তো। উনি কত কষ্ট করে এই গরমের মধ্যে অতগুলো আম নিয়ে গেলেন, আর ওনাকে বসিয়ে রেখে যে একটু জলখাবারের ব্যবস্থা করব সে সুযোগটা পর্যন্ত তুমি দিলে না। অথচ ওনাদের দেখো। জি ম্যাডাম, এসব বলে আর লজ্জা দেবেন না। স্যার একটু মিষ্টি মুখ করুন স্যার, প্লিজ স্যার। আপনি মিষ্টি খেতে ভালোবাসেন আমি জানি স্যার প্লিজ একটুখানি খান স্যার। বলছো? হ্যাঁ স্যার, নিন না, আপনারাও নিন, প্লিজ নিন। এটা কি? চিরকুট? কি কুট স্যার? চিরকুট চিরকুট কি করে এলো? কি ব্যাপার অনু? হ্যাঁ স্যার, চিরকুটের মাধ্যমে কি বলতে চাইছো? না স্যার, আপনি দেখি তো এতে কি লেখা আছে। হায় রে, কে জানে ভুতুটা কি লিখে রেখেছে কাগজটাতে। পড়ো পড়ো, পড়ে শোনাও কি লিখেছি।
মিষ্টি পিসি বিয়ে বিকমের সাথে হবে।